রাত যত গভীর হয় গ্রামগুলো তত নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু একটি গ্রামে রাতের নিস্তব্ধতাকে চিরকাল ভেঙে দেয় এক অদৃশ্য ঢাকের শব্দ। কারো চোখে সেই ঢাক কখনো ধরা পড়েনি, কিন্তু তার তালে তালে ঘটে গেছে মৃত্যু, অন্তর্ধান আর অভিশপ্ত আতঙ্কের কাহিনী। মানুষ এখনও ভয় পায় সূর্য ডোবার পর সেই গ্রামের ধারে দাঁড়াতে। এরকমই একটি ভয়ঙ্কর কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প। তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, অন্ধকারে বাজে ঢাক। নদীর ধারে বসানো সেই গ্রামটির নাম কেতকী বিল। দিনের বেলায় সব শান্ত, মাঠে কাজ করে কৃষকেরা, শিশুদের খেলা চলে, কিন্তু সন্ধ্যা নামলেই চারপাশে চাপা একটা ভয় ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা জানে মাগরিবের আজানের পর কেউ নদীর ঘাটে যাবে না, কেউ বনপথে হাঁটবে না, কারণ সেই সময় থেকেই শুরু হয় ঢাকের আওয়াজ। সেই ঢাক বাজে অদৃশ্য হাতে, শোনা যায় তালের সঙ্গে, যেন পায়ের শব্দ মিশে থাকে। গ্রামের বয়স্করা বলে বহু বছর এখানে এক অঘটন ঘটেছিল। একটি পুজোর রাতে ঢাকি রহস্যজনকভাবে মারা যায়, তার দেহ ভেসে ওঠে নদীতে। তারপর থেকে নাকি প্রতি রাতেই বাজে সেই অভিশপ্ত ঢাক। গ্রামের কেউ সাহস করে এগিয়ে যায়নি শব্দের উৎসের দিকে। যারা একবার গিয়েছিল তারা আর ফেরেনি, শুধু শোনা যায় ঢাকের আওয়াজ আরও জুড়ে উঠছিল সেই রাতে। আর পরদিন মিলেছিল নিথর দেহ। কেতকী বিল গ্রামে ঢাকের রহস্য নতুন কিছু নয়, কিন্তু এক রাতে ঘটনা এমন জায়গায় পৌঁছালো যেখান থেকে আর ফেরার পথ রইল না। সেই রাতে গ্রামের এক কিশোরী, নাম তৃষ্ণা, ঘর থেকে বেরোয় সন্ধ্যার পর। বাইরে না যাওয়ায় যে নিয়ম সে জানত, তবুও গোপনে বেরিয়ে পড়ে, কারণ তার ছোট ভাই সজলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সজল দুপুরবেলা খেলতে গিয়ে আর ফিরেনি। তৃষ্ণা ঘাটের দিকে হাঁটতে হাঁটতে শুনতে পেল ঢাকের আওয়াজ। আওয়াজটা নদীর দিক থেকে আসছে, যেন কারো আঙুলে রক্ত ভেজা কাঠি বাজছে ঢাকের চামড়ায়। চারপাশ কাঁপতে লাগলো সেই শব্দে। সে এগিয়ে যেতে যেতে দেখতে পেল নদীর ঘাটে ভেসে আছে সজলের জামাটা, কিন্তু সজল নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়ামূর্তি, লম্বা কালো কেশ, কঙ্কালসার মুখ, আর হাতে বাঁশি নয় একখানা ঢাক। ঢাকটা বাজাতে বাজাতে সে যেন তাকিয়ে আছে তৃষ্ণার দিকে। চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। তৃষ্ণা ভয়ে জমে গেল। তার মনে হচ্ছিল ঢাকের প্রতিটি তালে যেন বুকের ভেতর রক্ত জমে যাচ্ছে। হঠাৎ ছায়ামূর্তিটা ঢাক থামিয়ে এগিয়ে এলো তার দিকে। ভাইকে খুঁজছিল, কণ্ঠটা আসল কিনা বোঝা গেল না, যেন বাতাসেই গলে যাচ্ছে। তৃষ্ণা চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোলো না। শুধু দেখলো মূর্তিটার হাত ধীরে ধীরে উঠছে, আর ঢাকের মাথায় চামড়া থেকে রক্ত টপ টপ করে ঝরছে। পরদিন সকালে গ্রাম জুড়ে চিৎকার শুরু হয়। নদীর ঘাটে দেখা গেল দুটো দেহ, একটা সজলের আর একটা তৃষ্ণার, কিন্তু দুজনেই মুখমণ্ডল নেই, যেন কেউ টেনে খুলে নিয়েছে। সেই রাত থেকেই ঢাকের আওয়াজ আরও তীব্র হতে শুরু করলো। আগের মতো দূর থেকে নয়, এখন যেন প্রত্যেকটা ঘরের দেওয়ালের ভেতর থেকেও সেই আওয়াজ শোনা যায়। মানুষ ভয়ে রাতে ঘুমোতে পারে না। গ্রামের মুরব্বীরা তখনও মনে করছিল এটা অভিশাপ। তারা নদীর ধারে পূজা দিল, বলি দিল, কিন্তু ঢাকের আওয়াজ থামল না। বরং পুজোর রাতে আওয়াজটা কানে ফেটে যাওয়ার মতো জোরালো হলো। আর ভোরে দেখা গেল সেই পূজারিও উধাও। ধীরে ধীরে সবাই বুঝলো এটা কোনো মানুষের কাজ নয়। কেউ কেউ ফিস ফিস করে বলতো যে ঢাকির দেহ নদীতে ভাসছিল, সে ফিরেছে, সে আর মানুষ নেই, সে ঢাক হয়ে গেছে। কেতকী বিল গ্রামে রাত এখন আর শুধু ভয়ের সময় নয়, মৃত্যু নামার সময়। ঢাকের আওয়াজ যতই কাছে আসে, মানুষ বুঝে যায় আজ আবার
কারো ঘরে সুখ আসবে। গ্রামের বয়োজ্যেষ্ঠ মহাদেব কাকা, যার বয়স প্রায় 80-র কাছাকাছি, একদিন সবার সামনে চুপচাপ বললেন, তোরা যত পূজা অর্চনা করিস কর, কিছুতেই হবে না। আমি জানি এই ঢাকের রহস্য। সবাই অবাক হয়ে তাকালো তার দিকে। এতদিন ধরে তিনি চুপ ছিলেন কেন? মহাদেব কাকা বলতে শুরু করলেন, অনেক বছর আগে, আমি তখন ছোট ছেলে, ওই নদীর ধারে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্রামের পুজোতে এক বিখ্যাত ঢাকি এসেছিল, রঘু ঢাকি। তার বাজনা শুনে দেবতারাও নাকি নাচে, কিন্তু মানুষজন তার সাথে অন্যায় করেছিল। পুজোর টাকা নিয়ে গোলমাল হয়েছিল। গ্রামের কিছু প্রভাবশালী লোক মিথ্যে অভিযোগ তুলে তাকে চুরি আর অপবিত্রতার দোষী বানায়। রাতে তাকে ধরে নদীর ধারে লাঠি দিয়ে মেরে ফেলে, তারপর লাশটা ভাসিয়ে দেয়। মহাদেব কাকা থামলেন। তার চোখে অদ্ভুত ভয় আর অনুতাপের ছায়া। সেই রাত থেকেই ঢাকের শব্দ বাজতে শুরু করলো। রঘু ঢাকি শান্তি পায়নি। সে ঢাক নিয়ে ফিরে এসেছে, অন্যায় করা মানুষদের একে একে মেরে গেছে। কিন্তু অভিশাপ এখানেই শেষ হয়নি। এখন যে গ্রামে জন্ম নেবে, সেই গ্রামে রাত নেমে এলে ঢাক বাজবে, এটা থামবে না। লোকজন শিউরে উঠল। এরপর থেকেই কেতকী বিলে এক ভয়ঙ্কর নিয়ম চালু হলো। ঢাক বাজতে শুরু করলেই সবাই মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ে, যেন সেই শব্দ কেউ সাড়া না দেয়। কারণ বিশ্বাস করা হয়, যদি ঢাকির চোখে চোখ পড়ে, তার প্রাণ বাঁচবে না। কিন্তু সবাই নিয়ম মানে না। গ্রামের কয়েকজন তরুণ ঠিক করলো তারা ঢাকের রহস্য ভাঙবেই। তাদের মধ্যে ছিল গোপাল, হরেকৃষ্ণ আর নিতাই। গোপাল বলল, ভয় পেয়ে কতদিন লুকাবো? যদি এভাবে চলতে থাকে গ্রাম খালি হয়ে যাবে। আমাদের খুঁজে বের করতেই হবে কিসের থেকে এই আওয়াজ আসছে। তারা তিনজন সিদ্ধান্ত নিল, রাত নামতেই নদীর ধারে যাবে। রাত হলেই তারা বেরোলো। চারপাশে ভৌতিক নিস্তব্ধতা। নদীর কালো জলে চাঁদের আলো কাঁপছে। হঠাৎ কানে এলো ঢং ঢং ঢং। ঢাক বাজছে, যেন বুকের ভেতর থেকে শব্দ বেরোচ্ছে। তারা এগুতেই হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক লম্বা মূর্তি বেরোলো। হাতে ঢাক, চোখ দুটো জ্বলজ্বল করছে লাল আগুনের মতো। নিতাই ভয়ে দৌড়াতে গেল, কিন্তু গোপাল তাকে থামালো। না, পালাবি না, দাঁড়া। তাদের দিকে এগিয়ে এলো ছায়ামূর্তি। গলার ভেতর থেকে ফাটল ধরা আওয়াজ বেরোলো, আমার অন্যায়ের বিচার দে, না হলে এই গ্রাম মরবে। পরদিন সকালে গোপাল, হরেকৃষ্ণ আর নিতাই গ্রামে ফিরল না। কেবল নদীর ধারে পাওয়া গেল 3টে ঢাকের লাঠি, যেখানে রক্ত ভিজেছিল। গ্রামের মানুষ চিৎকার করে কেঁদে উঠল। সবাই বুঝল, রঘু ঢাকি এখন শুধু ভয় দেখাচ্ছে না, সে খুঁজছে বিচার। কিন্তু কিভাবে বিচার হবে? যাদের হাতে সে মারা গিয়েছিল তারা তো অনেক আগেই মারা গেছে। গোপাল, হরেকৃষ্ণ আর নিতাই নদীর ধারে হারিয়ে যাওয়ার পর থেকে কেউ আর সাহস পায়নি ঢাকের শব্দের দিকেও তাকাতে। তবে একদিন মহাদেব কাকা সিদ্ধান্ত নিলেন, এই অভিশাপ শেষ না করলে কেতকী বিল গ্রাম টিকবে না। তিনি একাই রাতে নদীর ঘাটে গেলেন। হাতে নিলেন রঘু ঢাকির পুরনো ঢাকের কাঠি, যা একসময় মন্দিরে রাখা ছিল। চারপাশে ঘন কুয়াশা আর সেই ভয়ঙ্কর শব্দ, ঢং ঢং ঢং। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল রঘু ঢাকির ছায়া। চোখ জ্বলছে আগুনের মতো, শরীরটা অর্ধেক হাওয়া অর্ধেক মাংস। মহাদেব কাকা হাঁটু মুড়ে পড়ে গেলেন সামনে। কাপা গলায় বললেন, রঘু, তোদের সঙ্গে যা অন্যায় হয়েছিল আমি সব জানি। আমি তখন বাঁচাতে পারিনি, কিন্তু আজ ক্ষমা চাইছি, এই গ্রামকে রক্ষা কর। ডাকের চোখে এক মুহূর্তের জন্য শান্তির ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে ডাকের কাঠি নামিয়ে রাখলো মাটিতে। বাতাস ভারী হয়ে উঠল। তারপর ধীরে ধীরে নিস্তব্ধতা নেমে এলো।
সেই রাতের পর থেকে কেতকী বিল আর কখনো ঢাকের আওয়াজ শোনা যায়নি। কিন্তু সকালে নদীর ধারে দেখা গেল মহাদেব কাকা নেই, শুধু পড়ে আছে সেই কাঠি আর ঢাকের উপর শুকিয়ে যাওয়া কয়েক ফোঁটা রক্ত। সেই থেকে আজও পূজার সময় কেতকী বিলে ঢাক বাজানো হয় না। লোকেরা বলে যদি ভুলে সেখানে ঢাক বাজানো তবে রাত নামার পর আবার শোনা যায় সেই পুরনো শব্দ, ঢাং ঢাং ঢাং। আর নদীর কুয়াশায় ভেতর ভেসে আসে রঘুর ছায়া। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।